আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছি অনার্স থার্ড ইয়ারে। আমি আমি টিউশনি করে পড়াশোনা খরচ চালাতে পারছি না। আমার স্বপ্ন হচ্ছে আমি ভালো একটা ব্যাংকে জব করব। আমার বাবা নাই, আমার আম্মা হচ্ছে অসুস্থ। এই জন্য সংসারে খরচ চালানো আর পড়াশোনার খরচ চালানো আমার পক্ষে সম্ভব। অনেকে বলে যে শিক্ষিত মেয়েরা নাকি স্বামীকে মূল্যায়ন করতে চায় না, কিন্তু আমি স্বামীকে মূল্যায়ন করি। যে কিনা আমার পাশে দাঁড়াবে, আমার পড়াশোনার পাশে, যে কিনা আমার পড়াশোনার পিছনে আমাকে ব্যাক সাপোর্ট দিবে, এরকম যদি কোনো মানুষ হয়, সে যদি অশিক্ষিত হয়। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই যে ভাইয়া আছি ইনশাআল্লাহ। নাম কি আপনার? আমার নাম হচ্ছে আখি। আখি, কাউকে দেন নাই তো ফাঁকি? না ভাইয়া, কাউকে এ পর্যন্ত কোনো ফাঁকি টাকি দিই নেই। আচ্ছা, ফাঁকি দিয়ে আবার এখানে দাঁড়ান নাই তো? না না। আচ্ছা, বিয়ে শাদী করছেন? না ভাইয়া, আমি হচ্ছে অনার্স থার্ড ইয়ারে পড়তেছি রাজশাহী ইউনিভার্সিটিতে। আচ্ছা আচ্ছা। আমরা 3 বোন, আর আমার বাবা নাই, মা আছে। তো এই জন্য শিক্ষিত মেয়েরা তো কখনো ইউটিউবে আসতে চায় না বা এগুলো দেখতে পারে না, আপনি কেন আসলেন? ভাইয়া আসছি অনেক কষ্টে পরে। আমার বাবা নাই, বাবা মারা গেছে আজকে 3 বছর। মা আছে, মা তেজ আছে, কাজ করে। আমরা 3 বোন, 3 বোনই পড়াশোনা করছি। এখন 3 বোনের পড়াশোনার খরচটা আমরা একা চালাতে পারতেছি না। আর আমি যেটা টিউশন করে ভাই, মানে সংসারের খরচ চালানো আর পড়াশোনার খরচ চালানো সম্ভব হয়ে ওঠে না। এই জন্য চাচ্ছি একটা ভালো মনের মানুষ, যদি কেউ আমার পড়াশোনার মানে খরচ চালায়, আমার পাশে দাঁড়ায়, এরকম যদি কোনো মানুষ পাই তাহলে আমি বিয়ে করবো। কি হওয়ার ইচ্ছা আপনার পড়াশোনা করে? পড়াশোনা করে ভাইয়া ভালো ব্যাংকে জব করার ইচ্ছা। ব্যাংকে জব করার ইচ্ছা। তো ব্যাংকে জব করবেন, তখন তো স্বামীকে আবার মূল্যায়ন করবেন না, করবেন? না, অবশ্যই করবো, মানুষ করতেছে না। অনেকে তো বলে যে পড়ালেখা জানা মেয়েরা নাকি স্বামীকে মূল্যায়ন করে না। না ভাইয়া, সবাই তার একরকম না। আচ্ছা, তো এখন মনে করেন আপনার তো টাকার জন্য পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে বা আপনার স্বপ্নটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক না? তো এখন যদি আপনার স্বপ্ন পূরণের জন্য কোনো মানুষ আসে, দেখা গেলো সে একটু বুড়া বা দেখা গেলো সে শিক্ষিত না, সেই ক্ষেত্রে কি আপনার স্বপ্নটা পূরণ হয়ে গেলে বা আপনার যদি আপনার স্বপ্ন হাসিল হয়ে যায়, তাহলে কি তারে ছেড়ে দিবেন? না ভাইয়া, ছাড়বো না। কেউ যদি আমার পাশে দাঁড়ায়, সে যদি বয়স্ক হয় বা অশিক্ষিত হয়, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার পড়াশোনার দায়িত্ব নিতেই হবে। তার এই করুণ দিনটা তখন তার ভুলে যাবেন না নাকি? না, অবশ্যই না। তাকে সারা জীবন মনে রাখবেন? হ্যাঁ, সারা জীবন মনে রাখবো। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন দিয়ে দিই। নাম্বার বলতে পারেন? হ্যাঁ, নাম্বার বলতে পারি। বলেন। তো নাম্বার দেওয়া কাগজে লেখা আনছে, আমার শিক্ষিত একটা মেয়ে, আপনি তো মনে মুখস্থই রাখবেন, ঠিক না? না ভাই, আসলে আমার ফোনটা কয়েকদিন আগে হারাই গেছে তো। এটা কি নতুন সিম? হ্যাঁ, নতুন একটা সিম। দেখি আরেকবার তাকান তো। আচ্ছা, হ্যাঁ বলেন। 018954406442। আরেকবার বলেন। 018954406442। তো দর্শক, প্রেম ভালোবাসা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।